দাউদকান্দিতে ভোল্ট পাল্টে বিএনপি নেতা বলে যাওয়া ওয়াসা কর্মকর্তা শাহ আলমের খুঁটির জোর কোথায়? সরকার পরিবর্তন পর কুমিল্লার দাউদকান্দিতে খোলস বদলে ভোল্ট পাল্টানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসার এক পাম্প অপারেটরের বিরুদ্ধে। তার নাম মোহাম্মদ শাহ আলম। তিনি দাউদকান্দি থানার বানিয়ারতর গ্রামের বাসিন্দা। এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী মহলের ডান হাত হিসাবে পরিচিত শাহ আলম এখন নিজেকে বিএনপির ত্যাগী নেতা দাবি করে এলাকায় নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টাও করছেন বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লা 1 আসনের সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত লোক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন এই শাহ আলম। তৎকালীন সময়ে এমপির লোক পরিচয়ে দাপট দেখিয়ে তিনি এলাকার সাধারণ মানুষকে নানাভাবে ভয় ভীতি ও হুমকি ধামকি দিতেন বলে ভুক্তভোগীরা জানান। অথচ গত 5 আগস্টে রাজনীতির পরিবর্তনে পর রাতারাতি সুর বদলে ফেলেছে তিনি। এখন তিনি নিজেকে বিএনপির মাঠ পর্যায়ে ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে দাবি করেছেন। তার এই আংশিক রূপবদল নিয়ে খোদ স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানান। অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ শাহ আলম ঢাকা ওয়াসায় সামান্য একজন পাম্প অপারেটর হিসাবে চাকরি করলেও তার রয়েছে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি। সাধারণত এই চাকরি করে ঢাকার বুকে বাড়ি এবং একাধিক ফ্ল্যাটের মালিকও হয়েছেন এবং একজন চতুর্থ শ্রেণী কর্মচারী হয়েও কিভাবে ঢাকা শহরে কোটি কোটি টাকার বাড়ি ও ফ্ল্যাট কেনেন এবং কিভাবে সম্ভব তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ টাকার গরমে শাহ আলম স্থানীয় সাধারণ মানুষকে মানুষ বলেই গণ্য করেন না। তুচ্ছ কোনো ঘটনা ঘটলেই তিনি টাকা এবং অপর মহলের প্রভাব খাটিয়েই থানার পুলিশের ভয় দেখান। নিরীহ মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা বা পুলিশের ভয় দেখানো তার নিত্যদিনের অভ্যাস পরিণত হয়েছে। বালিয়ারত গ্রামের সাধারণ মানুষ ও স্থানীয়রা রাজনৈতিক সচেতন মহলের দাবি, এই ধরনের সুযোগ সন্ধানী ও দুর্নীতিবাজ ব্যক্তিরা যে কোনো সরকারের আমলেই খোলস বদলে পার হয়ে যেতে পারে। শাহ আলমের অবৈধ সম্পদের উৎসব খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশন ও দুদক ও ওয়াসা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনাও করেছেন তারা। একই সাথেই কোন দল পরিবর্তনকারী যেন নতুন করে এলাকায় বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে, সেই জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। টেক্স নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।